হ্যালো বন্ধুরা, তোমরা কি করছো? আর আজকে তো শনিবার, তা শনিবার আমি বজরং বলে পুজো করি। এই যে কপালের টিপ, আর শনিবার একই, তারপর আবার আজকে জানো গাড়ুর সংক্রান্তি, তা আমাদের আবার গাড়ুর ডাল খেতে হয়। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি গাড়ুর সংক্রান্তি সমস্ত সবজি কাটছি। তা আজকে ডাল করব। আর শুধু তো গাড়ুর ডালে খাওয়া হবে না, কারণ গাড়ুর ডাল মানে আমার ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ড খায়, ওই খেতে হয় খায়। তাই যাই হোক, আর আজকের গাড়ুর ডালের মানে কি কি মেনু হচ্ছে চলো একটু দেখিয়ে দিই। দেখো, একটু মশলা কষাচ্ছি। এখানে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, গোটা এলাচ, দারচিনি, টমেটো পেস্ট, তাই এই মশলা কষাচ্ছি। আর এদিকে দেখো আলু ফুলকপি ভেজে রেখেছে, আলু ফুলকপির কষা করব। আর এদিকে দেখো গাড়ুর ডালে সব সবজি একটুখানি মানে ভাপিয়ে নিয়েছি, নাহলে না একটু গন্ধ মানে ভ্যাপসা গন্ধ করে। আর এদিকে দেখো এই যে মটর ডালও সিদ্ধ করে নিয়েছি। আলু ফুলকপির তরকারিটা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। আর নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবার কষাচ্ছি ভালো করে, আর 2টো টমেটো কেটে দিলাম। তা এবার কতক্ষণ কষানোর পরে একটু জিরের গুঁড়ো দিয়ে কতক্ষণ কষাচ্ছি, কেন একটু জিরের গুঁড়ো দিলে আমি ভাজা পরে নামানোর আগে ভাজা মশলা দেবো, কিন্তু কষানোর সময় একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার কতক্ষণ কষিয়ে নিই। আর আলু ফুলকপির কষাটা যে করলাম এটা একটু দেখিয়ে দিই তোমাদের কালারটা। আর এদিকে দেখো কষাতে কষাতে একটু মিষ্টি দিয়ে দিলাম, কেন এখন মিষ্টিটা যে কোনো সবজি রান্না করলে একটু মিষ্টি না পড়লে ভালো লাগে না, মানে ব্যালেন্সটা থাকে না। তা কষানোর মধ্যে মিষ্টিটা দিয়ে দিই। তা কতক্ষণ কষিয়ে এবার প্রেসারে যে সিদ্ধ করে রেখেছি মটর ডাল, আর এই ডালটা মটর ডাল দিয়েই করতে হয়। তা মটর ডালটা এই যে ঢেলে দিলাম। তা সবজিগুলোর মধ্যে সিদ্ধ ডালটা দিয়ে ভালো করে সবজিগুলো নাড়িয়ে নিলাম। তারপর নুন মিষ্টি পরিমাণ মতো আবার দিয়ে দিলাম। আর তাওয়ায় ভাজা মশলা রেখেছি, সেই ভাজা মশলা দিয়ে দিলাম। আর কতটা ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। তা গাড়ুর ডাল রান্না হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো, এই যে বাটিতে বেড়ে রাখবো, আমি 2-3 দিন খাই। আমার ভীষণ ভালো লাগে গন্ধটা, মানে খেতে তো দারুণ লাগে। আর এই যে ভাজা মশলা দেওয়ার পর না টেস্ট এত সুন্দর হয়, আর গন্ধেই মনে হয় পেটটা ভরে যায়। তা শনিবার, তারপর গাড়ুর ডাল, তা তোমাদের তো দেখালাম আলু ফুলকপির রসা করেছি, আর এই গাড়ুর ডাল করলাম। তাতে হবে না, শনিবার যত পদই করি না কেন আরও মানে মনে হয় যেন কিছুই নেই খাওয়ার। রাতে খেতে গেলে মনে হয় যেন কিছুই নেই, আর একটু হলে ভালো ছিল। তাই এবার একটু চাল কুমড়োর ঘন্ট করব, তাই এটা একটু বেড়ে নিই। এই দেখো 3 দিনের জন্য বেড়ে রাখলাম, এটা আজকের কালকের পরশুর। আর এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে। আর তারপর আমাদের আবার নিয়ম আছে, আশ্বিনের রাতে কার্তিকে খায়, যেই বর মাগে সেই বর পায়, যার জন্য আমি একটু বেশি করে করি। ভালো তো লাগে, তার মধ্যে একটু বেশি করে করি যাতে কার্তিক মাসে মানে কাল পরশু খেতে পারি। তা চলো এবার আবার চাল কুমড়োর ঘন্ট করব। এই যে চাল কুমড়োটাকে একটু ভাপিয়ে নিলাম, এবার মুগ ডাল ভেজে চাল কুমড়োর ঘন্ট করব। এই যে মুগ ডাল ভেজে চাল কুমড়োর ঘন্টটাও করে ফেললাম। কে খাও এরকম করে চাল কুমড়ো দিয়ে ঘন্ট, কমেন্ট করো। আর আজকে কার কার বাড়িতে গাড়ুর ডাল হয়েছে, মানে গাড়ুর সংক্রান্তিতে গাড়ুর ডাল রান্না করেছ, কমেন্ট করো। আর কে ভালো খাও, যদি কেউ খাও চলে এসো আমাদের বাড়িতে, অনেকটাই করেছি। টাটা।